নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে মূলোর একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মূলোর পরাঠা। তো যারা মূলো খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে পারবে। তো দেখুন, মূলোটাকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিলাম। তারপর এদিকে আটাটা রেডি করে নেব, আটার একটা ডো। এখানে আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। যেহেতু আটাটা একটু হেলদি সেজন্য এখানে আমি আটাটাই ব্যবহার করলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে শুকনো আটাটাকে একটু ভালো করে মেখে নেব তেল এবং লবণটার সাথে। মেখে নেওয়ার পর দেব গ্রেট করা মূলোটা চাইলে আপনারা এখানে মিক্সিতে পেস্টও করে নিতে পারেন। আমি এখানে গ্রেট করে নিয়েছি। আর দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণটা এখানে একটু আমি বেশিই দিলাম, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি টক দই, ছোটো কাপের 1 কাপ। তো টক দইটা বেশ অনেকটাই দিয়েছি, কারণ এটা দিয়েই আমি মাখবো। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। মিষ্টিটাও আপনারা আপনাদের মতো দেখে দেবেন। এবার এটাকে খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এখানে দই এবং মূলোর যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু পুরো ডোটা আমি রেডি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিয়েছি, দিয়ে এই গুঁড়োটা এখানে একটু দিচ্ছি, মোটামুটি 1 চামচের মতো দিয়েছি। এটা দিলে খুব ভালো একটা কিন্তু গন্ধ হবে, সেজন্য এই জিরে পাউডারটা দিলাম। এবার এটাকে ভালোভাবে মেখে নিয়ে একটা শক্ত কিন্তু ডো বানাতে হবে। যেহেতু মূলা থেকে বেশ ভালোই জল বেরোচ্ছে এবং পরেও সেটা কিন্তু আরও সফট হয়ে যেতে পারে ঢাকা দিয়ে রাখলে, সেজন্য একটু শক্ত করে মাখতে হবে। দেখুন, আমি একটু শক্ত করে মেখেছি। এটা আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা রেস্টের পর এবার তৈরি করব পরোটাটা। তো আধা ঘন্টা রেস্টে রাখলে আরও কিন্তু ডোটা সফট হয়ে যাবে এবং পরোটাটাও কিন্তু খুব নরম হবে। এবার এই ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি বড় বড়। যেহেতু এখানে মোটা করে আমি পরোটাটা বানাবো সেজন্য একটু বড় সাইজের লেচি বানিয়েছি। আর এটাকে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা কিংবা আটা দিয়েও বেলতে পারেন। দেখুন, এরকমভাবে কিন্তু বেলে নিতে হবে মোটা করে। এইভাবে মূলোর পরোটাটা বানালে পুর ভরা ঝামেলা থাকে না, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু পরোটাটা বানানো হয়ে যায়। এর স্বাদও কিন্তু খুবই ভালো হয়, কারণ যেহেতু মূলোর পরিমাণটা এখানে বেশি পড়েছে, তাছাড়াও ধনেপাতা কুচি সব কিছুই এখানে দেয়া হয়েছে। আর বেলতেও কিন্তু খুব সহজ, কারণ পুর ভরা যেগুলো মূলোর পরোটা হয় সেগুলো বেলার সময় কিন্তু অনেক সময় ফেটে বেরিয়ে যেতে পারে, সেজন্য খুব সাবধানে বেলতে হয়। এখানে কিন্তু সেরকম ফেটে বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই। তো দেখুন, এবার তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটা গরম করে রুটির মতো যে বেলে নিয়েছিলাম সেটাকে এপিট ওপিট উল্টে একটু সেঁকে নেব। তারপর এর মধ্যে দেব ঘি। এখানে চাইলে আপনারা সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ঘি ব্যবহার করছি, কারণ ঘি বা বাটার দিলে কি হয়, খুব ভালো একটা কিন্তু স্মেল আসে। তো এই জন্য আমি ঘি দিয়েই এখানে ভেজে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে, সেজন্য এপিট ওপিট ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। আমি আরও কিছুটা ঘি দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট উল্টে লাল করে প্রত্যেকটা পরোটাকেই কিন্তু ভেজে নেব। আপনারা অবশ্যই এরকমভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন। এই পরোটাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা যে কোনো কিছুর সাথে এই পরোটাটা পরিবেশন করতে পারেন। যে কোনো তরকারি, যেমন শীতকাল তো নতুন আলু থাকে, নতুন আলুর দম বা পেঁয়াজ কলি, আলুর তরকারি, এসবের সাথেও কিন্তু খাওয়া যায়। তাছাড়াও আরও বিভিন্ন রকমের রেসিপির সাথেও কিন্তু এটি খাওয়া যায়। আর শুধু শুধু খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না, কারণ যেহেতু ধনেপাতা মূলো সব কিছুই আছে, হালকা মিষ্টি আছে, দই আছে, সব কিছুই আছে। তো সেই কারণে শুধুই কিন্তু খেতেও খুব ভালো লাগে। এইভাবে আমি সব পরোটাগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি
তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এরকমই প্রত্যেক দিন বিভিন্ন রকমের রেসিপি দিয়ে থাকি, তো সেজন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এইভাবে আমি সব পরোটাগুলোই একে একে করে ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো দেখুন, মোটামুটি আমি পরোটাগুলো রেডি করে নিয়েছি। সার্ভিংয়ের জন্য যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যায়। এরকমভাবে আপনারা বানান আর গরম গরম অবশ্যই পরিবেশন করুন, আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।